তো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর দেখো প্রচণ্ড রোদ, আর হাওড়া ব্রিজ থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আমরা এখন আছি হাওড়া ব্রিজে, এখানে ঠান্ডা জল খাচ্ছিলাম একটু, ওই লেবু দিয়ে জলজিরা দিয়ে যে জল করে দেয়, তো ওখানে একটু ঠান্ডা জল খেলাম, খেয়ে তারপর যাব একটু বড় বাজারের দিকে। তো ওখানে তো গাড়ি পার্কিং পাবো না, আর তার মধ্যে আমি আজকে গাড়িটা নিয়ে একটা 407 গাড়িকে ঠুকে দিয়েছি। তো আমার মুখটাই ফেটে যেত খুব জোর। তো ঠাকুরের ইচ্ছায় আমি বেঁচে গেছি, যে আমার পায়ে আর হাতে একটু চোট লেগেছে। তো আমার গাড়ির ব্রেকটা ধরছিল না, ব্রেক শু খারাপ ছিল, ওটা চেঞ্জ করতে বলেছিল, তো করা হয়নি, সেই জন্য এরকম হয়েছে। রানিংয়ের মধ্যে ছিলাম, আর একটা কাজ ছিল আমার, তাড়াহুড়োও ছিল, আর গিয়ে আমি গাড়িটার মধ্যে ঠুকে দিয়েছি একদম বান কোম্পানির উল্টো দিকে। তো দেখো এখানে আমি ব্রিজের ওপর দাঁড়িয়েছিলাম, আর একটা খালি বাস এসেছে। আমার মেয়ে বলছে, মা তুমি আজকে বাসে করে যাবে, চলো, শুধু ব্রিজটা পার করার আছে, হাওড়া ব্রিজ। তো এই যে হাওড়া ব্রিজের ওপর থেকে বাস ধরেছি, আর ওই ব্রিজটা শুধু পার করবো এইটুকুনি, মানে ওই মিনিট 10 মতো আমি বাসেতে বসেছিলাম। তো আমার তো শরীর খুব খারাপ লাগছিল, বাসের মধ্যে গা গোলাচ্ছিল। আর দেখো ভিডিওটা আমার বড় মেয়ে করছিল, বলছে এটাও তোমার ফ্যানদেরকে দেখাই একটু, যে তুমি বাসে চেপে যাচ্ছ। আর এখানে মেয়ের বন্ধুরাও গেছিলো। তো এই সবাই মিলেই আমরা গেলাম একটুখানি বড় বাজারে। ওর একটু জামা কাপড় কেনার ছিল, জামা কাপড় বলতে ওর নিজের শপিং হয়ে গেছিলো, ও একজনকে একটা গিফট দেবে বলে সেই জন্য কিনতে গেছিলো একটা জামা। তো আমি বললাম চলো, যখন এই পারে আছি তো ওই পারে চলো। ওই পারে একটা ভালো মানে মলের দোকান পেয়েছি, মলের জামা কাপড় মানে ওই স্টোরে পাওয়া যায়। তাই বললাম চলো ওখান থেকে নিয়ে আসবে। তো সেটার নাম হচ্ছে শিশু, তোমরা জানো, নাম করা দোকান। তো সেই শিশুতে নিয়ে গেছিলাম জামা প্যান্ট কিনতে। তো ওইটা হচ্ছে বড় বাজারে, দোকানটার নাম শিশু। আর এই দেখো প্রত্যেক দিন তোমরা দেখো স্কুটির মধ্যে দিয়ে মা গঙ্গাকে তোমাদের দেখাই, মৌসুমি থাকে, নালে আমার মেয়ে থাকে, ভিডিও করে। আজকে আমি নিজে বাসে করে যেতে যেতে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। আমি তো বাসে চাপতে পারি না, কিন্তু কি জানি ফাঁকা বাস ছিল আর মেয়ে বললো বলে, তারপরে তা নয়, আমার পায়ে খুব জোর লেগেছিল। আমি গাড়িটা নিয়ে যখন পড়ে গেছিলাম, আমার পায়ের ওপরে আমার গাড়িটা কাত হয়ে পড়ে গেছে। আর মেয়ে তো পেছনে ছিল, মেয়ে দাঁড়িয়ে পড়েছে। ও খালি বলছে, মা তোমার লাগলো, মা লাগলো জিজ্ঞেস করছে। আমি বললাম না না আমার লাগেনি, কিন্তু আমার খুব জোর লেগেছিল, আমার পায়ে এখনও কালশিটে। তো যাই হোক, কী করা যাবে, আর এইভাবেই চলতে হবে। আর এখানে দেখো আমি বাসে করে যেতে যেতেই ভিডিওটা করছি, আমি নিজেও যখন ভয়েস দিচ্ছি ভিডিওতে হাসছি, যে বাসে করে আমি চেপে চেপে গেলাম। তো মনের জোর করেই চাপলাম, কিন্তু যখন আমি বাস থেকে ব্রিজের শেষটায় নামলাম, তখনই আমার জিভে লালা কাটছিল, মানে জল বেরোচ্ছিল বমি হওয়ার মতন। তো আমি আগে নেবেই ওয়াক ওয়াক করলাম কতক্ষণ ধরে, তারপর একটু জল ফল খেতে মুখে দিতে, তারপর শরীরটা ঠিক হলো। তো এই হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি, এই প্রথম আমি বাসে করে হাওড়া ব্রিজ পার করছি। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, আমার 38 বছর বয়সে আমি কোনোদিন হাওড়া ব্রিজে মানে এরম বাসে করে যাইনি। তো এই আমার লাইফের প্রথম আমি বাসে করে হাওড়া ব্রিজ ক্রস করছি, নালে আমি স্কুটি করেই যাতায়াত করেছি। তো তোমাদের কাছে তাই শেয়ার করলাম। আর দেখো ওখানটা আমরা নেমে পড়েছি, নেমে পড়ে এবার আমরা হচ্ছে কি তোমার যাচ্ছি এক জায়গায়, ফেমাস ধোসা বানায়, সেখানে ধোসা খেতে যাচ্ছি। তা আমি বললাম আমার গা গোলাচ্ছে, আমি কিছু খাবো না। মেয়ে বললো যে আমি ধোসা খাবো। তা আমি বললাম ঠিক আছে চলো, তো যেখানে ফেমাস ধোসা পাওয়া যায় সেখানেই আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে তোমার পোস্তার ভেতর দিয়ে রাস্তাটা, তো পোস্তার ভেতর দিয়েই আমরা যাচ্ছি ওই ধোসার ওখানে, শর্টকাট রাস্তা, অতটা ঘুরে। আর পুজোয় এত ভিড় বড় বাজারে, সে কি বলবো বন্ধুরা তোমাদের। আর এখানে লেহেঙ্গা ঝুলছিল, গাউন ঝুলছিল, দেখে আমার বড় মেয়ে বললো 11 বছর মেয়ের গাউন পাওয়া যাবে, তো দোকানদার ঘাড় নেড়ে দিল না। তো তারপর চলে যাচ্ছিলো, আর আমি দেখো ভিডিওটা পেছন থেকে করছিলাম। আর এইখানটা পুরো ওই লেহেঙ্গার মার্কেট, লেহেঙ্গা তোমার শাড়ি সব কিছুই পাওয়া যায়, জুয়েলারি, ব্যাগ, গয়না, জুতো, বাচ্চাদের জামা। আর এই দোকানটা থেকে আমি একটা আমার পুকুসোনার জন্য জামা কিনে নিয়ে এসেছিলাম। তো ওকে আমি বলিনি যে কোথা থেকে কিনে এনেছি, সেই জামাটা পরবে না বলে এত কান্নাকাটি করেছিল যে আমার কাছে ও মার খেয়েছিল। কটনের একটা জামা, আমি বলছিলাম এমনি মহালয়ের দিন পরে নেবে, সে পরলই না জামাটা, কিন্তু বেচারা মার খেয়ে গেছে আমার কাছে। বলছে কি বাজে একটা জামা এনেছে আমাকে বলছে। তো এরকম আগের বছর একটা জামা এনেছিলাম 300 টাকা দিয়ে, তো পাশের বাড়ির মেয়েকে দিয়ে দিতে হয়েছিল, ও পরেনি, ও নিজে দেখে পছন্দ করে কিনবে। আমি আমার পছন্দ করে নিয়ে গেলে একটাও পরতে চায় না। আমি একটা কটনের সিম্পল কিনেছিলাম। তো দেখো এই জায়গাটার নাম হচ্ছে তোমার সত্যনারায়ণ এসি মার্কেটের সামনেটা, এখানটা এরকম সব কিছু বিক্রি হয়।
আর এখানে দেখলে বাচ্চাটা ঘুমোচ্ছে, ওকে আদর করে দিল মেয়ের বন্ধু। আর দেখো এখান থেকে সোজা যে চলে যাচ্ছি রাস্তাটা, আর খানিকটা গেলেই ওখানে ধোসার দোকান আছে। ওরা খিদে পেয়েছে, খায়নি সকালবেলা, তাড়াহুড়ো করে সব বেরিয়েছে, ভেবেছে বাইরে কিছু খেয়ে নেবে। তো বাইরে বললো যে সকালবেলা তেলের জিনিস টিনিস খেলে পরে গ্যাস হয়ে যাবে, সেই জন্য ধোসা ইডলি খাবে। তো ওই ফেমাস দোকানে যাচ্ছে ধোসা ইডলি খেতে। আর আমি তোমাদের চারপাশের ভিডিওটা একটু দেখাচ্ছি যে বড় বাজারের কীরকম ভিড় দেখো লোকের। তো আমাকে তো একটা লোক ভিডিও করতে করতে যাচ্ছিলাম, মানে কোনোই মারার স্কিম করলো কিন্তু পারিনি, আমি তো ক্যামেরায় সব দেখতে পাচ্ছি আগে। তো এই ভিডিও করতে করতে যাচ্ছি, আর এখানে একটা ফল পাওয়া যায়, আগেরবারে মৌসুমি ভিডিওটা করেছিল, বলছিল না এটা কী ফল কী ফল, তো এবারেও দেখছি পুরো ভর্তি ওই ফল। সত্যি ওটা কী ফল আমি নিজেও জানি না, এখানকার লোক মনে হয় ওই ফলটা খুব খেতে ভালোবাসে, কেন আমাদের তো এইখানে পাওয়া যায় না আর বাড়ির আশেপাশে। তো ওই দেখো আমি রোড ক্রস করে এইবারে চলে এসেছি, এইবারে তোমার ওই ধোসার দোকানটার কাছে যাচ্ছি, আরও খানিকটা যেতে হবে, অনেকটাই রাস্তা। তো যাই হোক ওই দোকানটায় আমি জানতাম না যে ওখানে ফেমাস ধোসা পাওয়া যায়, মেয়েই বললো যে ওখানে পাওয়া যায়। আর আমি আর মৌসুমি একদিনকা কিনতে গেছিলাম, ওই কী বলে অমৃতি, ওই দোকানে অমৃতি পাওয়া যায়। তো ওই অমৃতিটা কিনতে গেলাম, একটার দাম বললো 22 টাকা। আর আমি ভিডিও করছি আর মেয়ে দেখো হাত ধরে আমাকে রোড পার করে দিল, কেন প্রচুর জ্যাম ছিল রাস্তায়। তো অমৃতি আমি আর মৌসুমি হেঁটে হেঁটে আসছিলাম, আর আমার তো মিষ্টি খাবার খুব পছন্দ। তো এই দেখো এই সেই বিখ্যাত ধোসার দোকান। তো এখানে আমরা চলে এসেছি ধোসা খেতে। আর দেখো এই ফ্যানের সামনেই বসলাম, নালে এত কষ্ট লাগছিল গরমে, দেখো আমি কত ঘেমে গেছি হেঁটে এসে, আর তার মধ্যে বাসে চেপেছি, আমার শরীরটা আরও খারাপ লাগছিল। তো দেখো পাখার সামনেটা আমি বসে ঘামে চকচক করছি একদম। আর ওই যে চা দেখছো, এই চাগুলো এক এক ভাঁড় 30 টাকা, আর চাটা সত্যি একদম মানে অসম ছিল খেতে। তো যাই হোক আগে গিয়ে আমি খালি এক ভাঁড় চা খেলাম, তারপরে গিয়ে একটু মাথাটা ঠিক হলো, পুরো হ্যাং হয়ে গেছিলো বাসে করে যেতে যেতে। আর তারপর ধোসা এলো দুখানা, তো আমি কোনো ধোসা টোসা সেরমভাবে খাইনি, আমি খালি একটু টেস্ট করে দেখলাম যে ফেমাস ধোসাটা একটু খেয়ে দেখি। তো ওই চাটা খাচ্ছিলাম আর বলছিলাম ও জাস্ট ওয়াও, সত্যিই চাটা এত ভালো, 30 টাকা একটা ভাঁড় চা। তো ওই 2 ভাঁড় চা নেওয়া হয়েছিল আর 2টো ধোসা নেওয়া হয়েছিল। তো ধোসা আমি সেরকমভাবে খাইনি, ওই মেয়েরাই খেলো ধোসা, আমি একটু টেস্ট করলাম আর চা খেয়ে পাখার হাওয়া খেয়ে বসে রইলাম। আর দেখো ধোসার সাইজগুলো দেখো বন্ধুরা, এটা একটা থালার থেকেও বড়, আর কি ক্রাঞ্চি, মানে হেভি খেতে ধোসাটা। তো যাই হোক ধোসা টোসা বসে খেলাম একটু। আর আমার ধোসা খাওয়ার পর আমরা বেরিয়ে এই যে এই দোকানটাতেই অমৃতির দাম জিজ্ঞেস করতে গেছিলাম, একটার দাম 22 টাকা পিস। তো আমরা ওখান থেকে কাজু বরফি একটু মিষ্টি মুখ করে আমি একটা কাজু বরফি খেলাম, ধোসা খেলো ওরা, ধোসা খাওয়ার পর কাজুর বরফি খেয়ে আর একটা ঠান্ডা জলের বোতল কিনে আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো এই রাধা বল্লভী বানাচ্ছে হাতে করে, না বেলে, দেখো কি সুন্দর বানাচ্ছে আর কি বড় বড়। তা আমি একটু দাঁড়িয়ে, ওরা বিল করছিল তখন আমি দাঁড়িয়ে একটুখানি ওদের ভিডিও করে নিলাম যে কি বড় হবে, দেখো এক্ষুনি ফুলে যাবে, একটা থালার সাইজের একটা রাধা বল্লভী, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। তো এই হচ্ছে বিখ্যাত সেই ধোসা, রাধা বল্লভী, মিষ্টি সব রকমই এই দোকানে পাওয়া যায়। তো কাজুর বরফি খেতে খেতে আমরা ওইখান দিয়ে পাস করে গেলাম, একটা জল নেওয়া হলো ব্যাস। আর এখান থেকে বেল্ট নিলাম, এই বেল্টগুলো সব ব্র্যান্ডেড বেল্ট এখানে বিক্রি হয়, আর কমা দামেরও আছে, তো আমরা কমা দামেরই একটা নিলাম। আর এখানে এত আলো ঝলমল করছে, তোমাদের একটু শেয়ার করে দিলাম যে আবার আসতে হবে কালী পুজোর লাইট কিনতে। আর এখানে দেখো বেল্ট এই সবের দোকান আছে, এই মার্কেটটার নাম হচ্ছে বাগড়ি মার্কেট। তো ওই বাগড়ি মার্কেটে গেছিলাম আমরা। তো বাগড়ি মার্কেট থেকে ফেরার সময় এবার ফিরবো কী করে, যেটা দিয়ে আসবো সেখান দিয়ে তো অটো আসে না। তো মেয়ের বন্ধু বলল যে আমি রাস্তা চিনি, তোমাকে আমি লঞ্চে করে নিয়ে যাব চলো। তাই আমি বললাম ঠিক আছে তাহলে চলো লঞ্চে করেই যাব। তো এই যে রাস্তাটা ছিল এই রাস্তাটা আমি চিনতাম না, তো এইটা দিয়ে আমি আসছি। আর এখানে দেখো কাকা মুড়ি আর ঘুগনি পেঁয়াজ লঙ্কা দিয়ে লেবু রস দিয়ে কী সুন্দর একটা চাট করে দেবে, মানে এইটা 20 টাকা করে নিচ্ছিল। তো এইটাই আমরা আবার একটু খেতে খেতে গেলাম, কেন খিদেও পাচ্ছিল। তো অনেকক্ষণ পর আমার একটু খিদে লাগছিলো, তো ওই একটু টেস্ট করলাম। তো যেরকম আমরা বাড়িতে মুড়ি ঘুগনি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাই, ঠিক ওই রকমই টেস্ট লাগলো, ভালোই খেতে। আর এখানে দেখো টিকিট কাউন্টার, এটা এখান থেকে টিকিট কেটে এবার আমরা লঞ্চে করে হাওড়ার ওপারে যাব। তো ওখান দিয়ে অটো ছিল না, আর আমি বাসে আর উঠবো না, আমার বাসে উঠলেই আমার কেমনি শরীর খারাপ হয়। তো সেই জন্য আমাকে বললো যে তাহলে থাক, কাকিমাকে আমরা লঞ্চে করে নিয়ে যাব। তো এই দেখো আমি এই প্রথম এখানে এলাম এই লঞ্চ ঘাটে, এই ঘাটটার নাম আমি জানি না তাই আমি বলতে পারছি না,
আর ওই দেখো হাওড়া ব্রিজ, মানে এপার আর ওপার, শুধু আমি ওই লঞ্চে করে এপার ওপার হব। আর দেখো আমি ওই একটুখানি মুড়ি খেতে খেতে তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিচ্ছি ভিডিও করে, যে কোথায় এসেছি না এসেছি তোমাদের কাছে সবটাই শেয়ার করি, তাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। এখানটা ভালোই লাগছে। আর এই বড় বড় জাহাজগুলো রয়েছে, এগুলো মনে হয় চলে না, সব এমনি রয়েছে, এর উপর গাছপালা এসব সাজানো। তো তোমাদের কাছেও একটু আমি শেয়ার করলাম ভিডিওটা। আর ওই পার থেকে দেখো একটা আসছে, কি বলে ভটভটি হোক লঞ্চ হোক যাই হোক বলে, ওই যেটা আসছে দেখছো দূরে, ওইটাতে করে আমরা ওপারে যাব। তো 6 টাকা করে মনে হয় টিকিট নিল। এবার আমরা ওখানে বসবো, বসে তারপরে ওপারে যাব। তো তোমাদের চারপাশে শেয়ার করে দিলাম একটু। এই যেটা আসছে দেখো। আর তো বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ওইখানে বড় বাজারে। আর আমাদের এখানে আমাদের বকুলতলাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এত জল কি বলবো বন্ধুরা। কিন্তু বড় বাজারে সেরকম বৃষ্টি হয়নি, যেমন ধুলো বৃষ্টি হয় ঝিরঝির করে, সেই রকম ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। তো ওই ঝিরঝির করে বৃষ্টিতেই তাও দোকানপাট কিছু খোলা নেই, কিছু কেনাও হয়নি, শুধু ওই যে দেখছো প্যাকেটের নাম শিশু, ওই শিশু থেকে একটা জামা কেনা হয়েছে, ব্যাস কিনে নিয়ে। আর মেয়ে একটা বেল্ট কিনলো, কি ভালো একটা বেল্ট কিনলো, অফিসে যাবে, আগের বছর বেল্টটা ছিঁড়ে গেছে, তাই বললাম একটা বেল্ট নিয়ে নাও, ওই নিয়ে আর চলে এলাম। তো ওইখানে দেখো আমরা লঞ্চে বসে পড়েছি। মেয়ে আবার সেই ঘটি গরম কিনলো দুখানা, ওই ঘটি গরম খেতে খেতে আমরা এপার থেকে ওপার চলে যাব, কলকাতা থেকে আবার হাওড়ায় চলে যাব। তো আমাদের গাড়ি রাখা আছে সেই চাঁদনির বাপের বাড়ির ওখানে একটা গ্যারেজ আছে, সেই তার সামনেই রেখে দিয়ে এসেছি। কারণ কি আমরা গাড়ি এখানে পার্কিংয়ের জায়গাও পাইনি, আর ওখানে রেখে চলে এসেছি। গাড়ির অবস্থাও ভালো না, ভিড়ে একদম ব্রেক ধরছিল না, সেই জন্য আমি আর রিস্ক নিইনি। যেহেতু একবার ধাক্কা খেয়ে পড়ে গেলাম ভয়ে, আমি বলি না গাড়ি নিয়ে আর আমি যাবই না বলে, যেখানটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটু আগেই আমি গাড়িটা রেখে দিয়েছিলাম। তো অনেকক্ষণ পর, প্রায় 5-6 ঘন্টা পর ওখান থেকে গাড়িটা নিয়ে আবার বাড়ির দিকে যাব। তো তোমাদের এখনও দেখাচ্ছি, ভিডিওটা অনেকটাই বাকি আছে, অনেক লং ভিডিও হয়ে গেছে দেখো। আর গঙ্গার এপার থেকে এরকম হাওড়া ব্রিজটা তোমাদের দেখাচ্ছি। আর আমি দেখো এখন লঞ্চে বসে আছি, আর লঞ্চের ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করছি। তো আমার মুখ চোখ দেখো কেমন হয়ে গেছে রোদ্দুরে এতে, তো তোমাদেরকে অসুস্থ অসুস্থ দেখতে লাগছে। তো দেখো তোমাদের মুখটা বিনা মেকআপে আমায় কেমন লাগে দেখতে। আর এখানে দেখো লঞ্চের এখান থেকে হাওড়া ব্রিজের পুরোটা দেখাচ্ছি, নিচে যে গাড়ি টাড়িগুলো যাচ্ছে একদম ছোট ছোট দেখা যাচ্ছে। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর কি করব, দেখতে থাকো। তো দেখো গঙ্গা ব্রিজের ওখান থেকে যে বাস টাসগুলো যাচ্ছে কত পুচকি দেখাচ্ছে, ব্রিজটা তো অনেক বড় বলে ওরকম দেখাচ্ছে। আর তার নিচে দিয়ে যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে সেগুলোকে দেখো কীরকম জুম করতে যাচ্ছিলাম, কিন্তু আমার ফোনটা তো খারাপ, সেই জন্য ভালো করে জুমটা হলো না। আর এই দেখো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমাদের মানে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে মুখ ফুক কালো করে টায়ার্ড হয়ে লঞ্চে করে ফিরছি বাড়ির দিকে। তো এখনও বাড়িতে অনেক দূরে আছে। তো আমি আর মেয়ে তো গাড়ি করে যাব, আর মেয়ের যে বন্ধু ছিল সে বন্ধু র্যাপিডো বুক করে চলে যাবে, আর আমরা তখন আমাদের গাড়ি করেই আসবো। তো চলো দেখো এখানে আমরা পার হয়ে গেছি। এই যে এখান থেকে এখানে নামবো, অনেকটা উঁচু, এখান থেকে নামাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল। তো যাই হোক হাত ধরে আবার নামলাম, আর এতটা গ্যাপ ছিল মানে নিচে পড়ে যাব, খুব বিচ্ছিরি সিস্টেমটা। তো ওরা বলছিল পেছন গেট দিয়ে নামবো, তো আমরা এই সামনে গেট দিয়েই নেমে গেছি। নেবে এই দেখো এই গঙ্গার ঘাটটাকে কি বলে জানি না। তো এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ, আর আমি তো ওই বৃষ্টির মধ্যেই আমার ক্যামেরা খুলে ভিডিও করছি। আর এই এপার থেকে এপারে চলে এলাম, বেশিক্ষণ লাগলোও না, 5-7 মিনিট লাগলো। এবার বেরিয়ে যাচ্ছে, ওখানে তো কোনো টিকিট ফিকিট দেখতে চাইলো না, কিন্তু বেরোবার সময় ওখানে ওরা এখানে এই যে টিকিট দেখিয়ে এবার গেট দিয়ে বেরিয়ে যেতে হবে। তো এই আমরা এবার স্টেশনে দেখতেই পাচ্ছ, স্টেশনে বেরিয়ে পড়লাম রোড থেকে এবার আমরা যাব যেখানে আমাদের গাড়ি আছে। তো প্রথমে একটু ভেবে নিলাম কেরমভাবে যাব। তো এই হাওড়া স্টেশন, এই মুখটা হাওড়া স্টেশনের উল্টো দিক দিয়ে বেরোলাম, ওটাকে মনে হয় ময়দানেরই কিছু একটা বলে হয়তো, ঘাট, হাওড়া ঘাট ফাট বলে মনে হয়। তো ওই হাওড়া ঘাট থেকে সোজা আমরা এখন সেই মিউজিয়াম ফেলে রেখে অনেকটা হেঁটে হেঁটে যাব, তারপরে গিয়ে আমার গাড়ি পাবো। তো এখান থেকে আমরা কোনো টোটো পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটেই গেলাম। আর এই দেখো এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ হাওড়ার ঠিক উল্টো দিকেই হয়েছে। তা মেয়েকে বললাম যে এই রেস্টুরেন্টে একদিন খেতে আসতে হবে, কেন এখানে এখনও খাওয়া হয়নি। আমি ফেসবুকে ভিডিও দেখেছিলাম,
তারপরে জানলাম যে এখানে এটা রেস্টুরেন্ট। আমি তো ভেবেছিলাম প্রথমে যে একটা ট্রেন গাড়ি করা আছে, শো পিস হয়তো, কিন্তু না, ওটা একটা রেস্টুরেন্ট ভিতরে। আর এই দেখো লম্বা রাস্তা, ঝিরিঝিরি বৃষ্টি, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, অনেকখানি রাস্তা। তো দেখো বাড়িতে পৌঁছে গেছি গাড়ি নিয়ে, আর বাড়ির সামনে এত জল দেখে তখন আমি মনে মনে ভাবছি যে তার মানে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমরা যেখানে ছিলাম সেখানে তো অত বৃষ্টি হয়নি, ঝিরিঝিরি বৃষ্টি। তো আমি এখানে মুড়ি কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, মুড়ি আর চানাচুর নিয়েছি, ঘরে গিয়ে খাবো, আর চা আর একটু আচার, কেন বাড়ি থেকে একটু মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে। তো আস্তে আস্তে প্রায় 5টা 5:30 বাজে তখন আমরা ফিরেছি। আর বাড়ির সামনেটা দেখো, চারপাশে কত জল, সেই বন্যা হয়ে যাবার মতন। তো আমার বাড়ির সামনেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা বন্ধুরা বলো একটু, ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল যে নতুন বন্ধুরা যেন লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো এই দেখো আমার বাড়ির সামনেটা কি অবস্থা, কত জল দেখো, তার মানে অনেকটাই বৃষ্টি পড়েছে যে তবেই এরকম জল জমে গেছে বাড়ির সামনে, নালে এতটা জল জমে না। আর আমি বুঝতেও পারিনি যে এতটা বৃষ্টি হয়েছে। তো আমার ছোট মেয়ে ছিল এখানে বাড়িতে, তো ছোটো মেয়েকে রেখে গেছিলাম। আর দেখো এই যে এটা আমার আগের বাড়ি ছিল, আগের বাড়ির ভেতরেও জলে জল, মিটার ঘরও হাফ ডুবে গেছে। এবার আমার বাড়িটা দেখাচ্ছি। তো আমার বাড়িটা তো অনেকটা উঁচু, তাই আমার বাড়িতে বেশি জল মানে উঠতে পারে না। আর এখানে এসে আমি আমার পুকুসোনা ঘরে রয়েছে, পুকুসোনা আর মিষ্টু। তো পুকুকে আমি ডাকছি, পুকু পুকু করে। তো পুকু এই যে গেট খুলতে এলো, লাইটটা জেলে দেখো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে দিও। আর দেখো এখানে মিষ্টু ফেসিয়াল করে দিচ্ছিল পুকুসোনাকে। তো পুকুসোনা কী সুন্দর চুপ করে শুয়ে আছে, ছোটো ছোটো হাত দিয়ে ফেসিয়াল করছে। তো ভালোই লাগছে দেখতে। তো এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছি, ওরা কেউই জানে না যে আমি ভিডিও করছিলাম। আর এখানে দেখো ওর মুখটা চকচকে করে দিচ্ছে পুজোর আগে, ওরা ফেসিয়াল খেলছে পার্লার। আর মিষ্টুর চুল কাটাটা কেমন হয়েছে বন্ধুরা দেখো বলো তো, ও কি বেশ বাটারফ্লাই চুল কেটে এসছে। আর রাত্রিরে সন্ধ্যেবেলা ঘরে এসে, রাত্রিরে নয় ওই সন্ধ্যেবেলা থেকে একটু মুড়ি চানাচুর চপ মেখে খেলাম। আর আমার মেয়ে মুড়ি মেখেছে দেখো পুরো 1 গামলা, এই গামলায় আমি ভাত করি, এই যে গামলাটা দেখাচ্ছি, 1 গামলা মুড়ি মেখে সন্ধ্যেবেলা খাবে। তো চলো তোমাদের কি কিনলাম শিশু থেকে একটু ড্রেসটা একটু শেয়ার করে দিই। তো দেখো কি সুন্দর কিউট একটা জামা, আর কালারটা তো একদম ওয়াও, সত্যিকারের একদম গ্রিন কালার, খুব সুন্দর লাগছে জামাটা। তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। তো এটা 6 মাসে বাচ্চার জামা আর কি, বেশি বড় নয়, 6 মাস বাচ্চা অবধি পরতে পারবে, 18 সাইজ। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।